সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে রান্না বান্না হয়ে গেছে, তো চলো এখন বাগানে যাচ্ছি এই যে ফুল তুলতে। আর তোমাদের কালকে বাগানে যেটা দেখানোর কথা ছিল সেটা দেখাতে পারিনি, তো চলো এখন একদম ফুল তুলে ওইটাও দেখাবো তোমাদের বাগানে কি হয়েছে। তো চলো দেখে নাও। আর এদিকে মেঘলা মেঘলা করছে একবার করে, আবার রোদ যা দিচ্ছে কড়া, কিন্তু হাওয়া চলছে দেখছি মাঝে মাঝে। তো হাওয়াটা বেশ ভালো লাগছে, যখন মেঘলা করে থাকছে না, হাওয়াটা দিচ্ছে বেশ ভালো লাগছে। তো চলো এখন বাগানে যাওয়া যাক, ফুলগুলো তুলে নিয়ে আর তোমাদের ওই জিনিসটাও দেখায়। তো চলো তোমরা উঠে দাও। এই দেখো আকাশটা দেখেছো? হ্যাঁ, কোথাও কোথাও মেঘ হয়ে আছে আর কোথাও কোথাও পরিষ্কার। তো চলো এবার বাগানটাতে দেখায় জিনিসটা। এই দেখো তোমাদেরকে তো দেখিয়েছিলাম কয়েকটা, চারটে না কটা আনারস হয়েছে। তো এটা দেখো পেকে এসছে আনারসটা, চারটে ধরেছে। এটা পেকেছে, আর এগুলো সব পাকেনি। তো খুব একটা বেশি বড় হয়নি, তো এইবার প্রথম যেহেতু কোনো বছরই আনারস লাগানো হয় না, এবছর লাগিয়ে দেখছি যাই হোক হয়েছে। আর এগুলো এখন পাকেনি, এই যে দেখছো এগুলো এখন পাকেনি। এখানে দুটো আর ওইদিকে আর একটা আছে। আর এই দেখো একটা, এটাও রং ধরছে, দেখেছো? ওইটা তো ভালোভাবেই পেকে গেছে, এটাও দেখছি হালকা ফুলকা রং ধরে গেছে, এটাও পাকতে শুরু করেছে। তো ওইটা তুলে নিতে হবে। আর আকাশটা দেখো এত সুন্দর লাগছে, এখন রোদ নেই তো খুব ভালো লাগছে। বাগানের মধ্যে হাওয়া চলছে, মেঘ মেঘ করে আছে, খুব সুন্দর লাগছে দেখো। তো চলো এখন ফুলগুলো তোলা যাক, ফুলগুলো তুলে নিয়ে তার পুজোটা সেরে নিই। এখন জল খাবার খাওয়া হয়নি, সবারই হয়ে গেছে, আমারই হয়নি। আর এইদিকে কলা গাছগুলো দেখো কি বিশাল বড় বড় হয়েছে। এই দেখো, এখন এগুলো কলা গাছ না কি গাছ কি যেন, কিছুই তো হচ্ছে না। হ্যাঁ, তো ওই দিকেগুলো তো তুলে ফেলা হয়েছে, তো এই দিকেগুলো আছে। এখন দেখা যাক লাস্ট অবধি কী হচ্ছে। এদিকে দেখো ছোট্ট মতন একটা অপরাজিতা গাছ, তার মধ্যে কত ফুল ফুটেছে দেখো। এই দেখো কত ফুল ফুটেছে, দেখেছো? হ্যাঁ, এদিকে ছোট্ট একটা গাছ, কলা গাছের কাছেই একদম। তো চলো এগুলো তুলে নিই। আর একটা জিনিস দেখাই, এই গাছটাকেও চেনো তোমরা? আমরা তো এটা কি বলে, তরুলতা, তরুলতা বলে চিনি এগুলো। তরুলতা ফুল গাছ, অনেকে বোধহয় লবঙ্গ লতিকা বলে মনে হয়, ঠিক জানি না। কিন্তু এগুলো সেই লাল লাল ছোট ছোট ফুল হয়, লতি লতি গাছটা দেখেছো, লতানো। এখানে হয়েছে পুরো একদম এই বালির এই দিকটা একদম করে নিয়েছে, ঘিরে নিয়েছে। তো এখন ফুল ফোটেনি, ফুল যখন ফুটবে তোমাদের দেখাবো। টবের থেকে মাটিতে ভালো গাছ হয় দেখো। মাটিতে আসলে কি পুরো এটা পায়ে, আর টবে যেটুকু মাটি থাকে সেটুকুর মধ্যেই ওদিকে করতে হয়। হ্যাঁ, শিকড় টিকড় যা ছড়ানো, ওই অল্প একটু মাটির মধ্যেই করতে হয়। তো চলো এখন সব ফুলগুলো তুলে নিই। দেখেছো কতগুলো ফুল ফুটেছে এর মধ্যে। আর এদিকে দেখো ছোট টগরও অনেক ফুটেছে, ওই যে ওপর দিকে বোঝাতে পারছি কিনা জানি না, অনেক ফুটেছে। আবার বড় টগরও ফুটেছে, এই দেখো বড় টগর ফুটে আছে, ওই সাইডেও আছে। তো চলো, আর আজকে ফুল তুলতে বেশ ভালোই লাগছে, হাওয়া চলছে এদিকে মেঘলা মেঘলা। তো চলো এখন সব ফুলগুলো তুলি। আনারসটা ধরো, আনারসটা ধরো, আনারসটা ধরো। ভেঙে বাগান থেকে তো আনারসটা তুলে নিয়ে আসা হলো, তারপরে পুজোটা সারলাম। পুজো সেরে এখন আমি জলখাবার নিয়ে বসেছি। তো চলো আজকে জলখাবারে কি কি আছে একবার তোমাদের দেখিয়ে দিই, নিয়ে খাওয়া দাওয়া করবো। আর এদিকে মেঘলা মেঘলা ওয়েদার করছে, আর বেড কভারটা কাঁচা হয়েছে দেখলাম, একদম জড়ো করে দিয়েছে। আর এমনি ছোটোখাটো জিনিসগুলোতে সব ক্লিপ লাগিয়ে দিয়েছি,
কিন্তু বেড কভারটা একদম এক জায়গায় দেখলাম জড়ো করে দিয়েছে। এবার শুকিয়ে যদি গেছে তাহলে তুলে নিয়ে চলে আসতে হবে, আর যদি না শুকিয়েছে তাও আবার ওই সাইডগুলোতে ক্লিপ লাগিয়ে দিতে হবে। তো চলো আগে জলখাবারটা খেয়ে নিই, তোমরা একবার দেখে নাও। এদিকে দেখো পরোটা, আলু ভাজা, আর এটা মেয়েকে জলখাবারে বলছি টিফিনে বানিয়ে দিয়েছি বারমেসালি। তো মেয়েকে বানিয়ে দেওয়া হয়েছে, তো আমরাও সবাই মিলে নিয়েছি, হাজব্যান্ডকেও দিয়েছি, পিয়াকেও দিয়েছি, আর আমিও নিয়েছি। আর এখানে এই যে চা। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে ওই কাজগুলো সারতে হবে। এদিকে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো আর কাপড় জামাগুলো সব তুলে নিয়ে এলাম। হ্যাঁ একটু একটু ভিজে আছে, আর এমনি সব শুকিয়ে গেছে। তো সব বারান্দায় দিয়ে দিয়েছি, যেগুলো একটু একটু ভিজে আছে সেগুলো বারান্দায় দিয়ে দিলাম। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে হ্যাঁ চোখে মুখে ঠান্ডা জল নিয়ে একটু রেস্ট নেবো, কারণ অতিরিক্ত গরম বাপরে যা। তখন ফুল তোলার সময় বলেছিলাম যে মেঘলা মেঘলা ওয়েদার, হ্যাঁ হাওয়া চলছে, কিন্তু এখন যা রোদ দিয়েছে অতিরিক্ত রোদ। আর এদিকে হাওয়া দিচ্ছে কিন্তু রোদটা খুব কড়া রোদ। তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, তারপরে একটু ঠান্ডা জল খাবো আর একটু কি বলে চোখে মুখে জল নেবো। চলো এই দেখো এখানে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, আর এখানে আছে ভেন্ডি আর পেঁয়াজ ভাজা, আর এখানে বড়ি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল, টুটুদাও আজকে যেহেতু খাবে। আর এখানে মেয়ের জন্য ডিম, মেয়ে খেয়ে গেছে আর আছে, আর ডাল ফ্রিজে আছে মেয়ের জন্য, হ্যাঁ সেই জন্য আর ডাল করিনি। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া মেনু। এবার চলো ঠান্ডা জল খেয়ে একটু রেস্ট নিই। দেখো বন্ধুরা, সন্ধ্যা থেকে তোমাদের সামনে আর আসতে পারিনি, কারণ সন্ধ্যেবেলায় সেরকম কোনো কাজ ছিল না, একদম রুটি বানালাম এখন। তো তারপরে খাওয়া দাওয়া নিয়ে বসলাম। আসলে মেয়ে ওইদিকে পড়াশোনা করছিল, আর আটা তো মাখাই ছিল, সেই জন্য দেখলাম একবারে খাওয়ার নিয়েই তোমাদের সামনে আসবো। তো চলো আজকে রাতের খাবারে কি আছে চলো একবার দেখিয়ে দিই। আর এদিকে যে আজকে বৃষ্টি হয়েছে আমাদের ওই 2:45 নাগাদ, কিন্তু অতিরিক্ত গরমও আছে। হ্যাঁ গরম আছে, আবার তার মধ্যে বৃষ্টি হওয়ার ফলে একটা জিনিস বেড়েছে, মশার উৎপাত বেড়েছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা সারি, কারণ খিদেও পেয়ে গেছে। এ দেখো এর মধ্যে আছে কুমড়ো আলুর তরকারি ছোলা দিয়ে, আর এখানে পায়েস মিষ্টি। তো চলো এখন খেয়ে নিই, হাজব্যান্ড শুরু করে দিয়েছে, মেয়ে এখনও বসেনি। তো চলো, আর এখানে আমার দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এলাম, আর বেডরুমে এসে দেখছি যে বৃষ্টি পড়ছে। হঠাৎ করে উঠানের দিকে তাকালাম, মেঝেটাতে দেখছি ভিজে ভিজে। তো লাইটের দিকে তাকিয়ে দেখছি একদম কুয়াশার মতন ঝরছে। আসলে কি বলে ওই রথে নাকি বৃষ্টি হয়, সোজা রথে তো বৃষ্টি হয়নি, আজকে তো উল্টো রথ। তো উল্টো রথে যাই হোক দুপুরে একটু বৃষ্টি হয়েছে, না হওয়া নয় একটু হয়েছে বৃষ্টি। আবার এখনও দেখছি একদম কুয়াশার মতো, খুব ভালো করে লক্ষ্য করলে তবেই বোঝা যাচ্ছে, নাহলে কিন্তু চট করে বোঝা যাচ্ছে না। আর একমাত্র উঠোনের দিকে তাকালে দেখছি যে হালকা ফুলকা একটু একটু ভিজেছে। তো চলো, মেয়েদের তো আজকে স্কুল ছিল, তো স্কুলে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। আর এদিকে বাচ্চারা সব রথ নিয়ে এসেছিলো, একটা রথ নিয়ে দেখলাম গেটের সামনে দিয়ে যাচ্ছিলো, তো দাঁড় করালাম। তো মেয়ে আবার গিয়ে ওখানে পয়সা দিয়ে দড়িতে আনলো রথের। তো তারপরে রথটা চলে গেল। আর এদিকে মেয়ে তো খাওয়া দাওয়া রাতে করে এসে শুয়ে পড়েছে, কিন্তু ওর কাশি হচ্ছে, বললাম না কদিন ধরে ঠান্ডা লাগা জ্বর এসব হচ্ছিল, এখন আবার কাশিটা হচ্ছে। আর শোয়ার পর তো অতিরিক্ত কাশি হয়, সে যে কাউরি। হ্যাঁ শুলেই দেখবে, রাতে বলো দুপুরে বলো, শোবে তো ঘুমাতে দেবে না, কাশির এত জ্বালাতন। তা এদিকে তো চলো রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি। আর আজকে এখন কাপড় জামা কিছু ভিজাইনি রাতে, যা ভিজাবো কাল সকালে তখন, কারণ আজকে সেরকমই নেই, যেগুলো রেগুলার পরা সেগুলো তখন সকালে ভিজিয়ে দেবো। আর আজকে দেখলে তো বাগান থেকে আনারসটা তুললাম, বাপরে আনারসের পাতাগুলো কি ধার, অতিরিক্ত ধার। তো আনারসটা তো তোলা তো হলো, এবার আনারসটা আসলে কি আনারসে
সাইজটা খুব ছোট হয়েছে। এইবার প্রথম, আর কোনো বছরই লাগানো হয়নি আনারস, এবছর প্রথম লাগানো অনেক বছর হলো, 2 বছর বোধহয় হলো গাছগুলো লাগানো। তো এবছর প্রথম ধরেছে। এবার মাটিটাও খুব একটা জোরালো নেই, কারণ বর্ষার জল জমে জমে না, আমাদের তো উঠানটা এমনি যদি খুব বৃষ্টি হয় জল জমে যায়, সেজন্য মাটির যে আসল গুণগুলো সব বেরিয়ে চলে যায়, সেই জন্য মাটিটা খুব ভালো নেই। তাও গোবর সারটা দিয়ে কোনো রকমে করা হয়। হ্যাঁ, যে কোনো সবজি টবজি বলো বা যাই গাছপালা লাগানো হয়, ওই মালিকে দিয়ে গোবর সারটা আনা হয়, নিয়ে তারপর দেওয়া হয়। তা যাই হোক, প্রথম গাছের ফল দেখলাম, আনারস বাড়িতে হয়েছে। এখন ওটা হাজব্যান্ড বলছে চাটনি করবো, ওটা এমনিতে ছাড়িয়ে চুড়িয়ে বেশি কিছু বেরোবে না, তো ওটা চাটনি করবো। এখন দেখা যাক কী হয়, আর একটাও তো পাকছে, দেখি। তো চলো, আর বেশি বকো বকো করবো না, ঘুমও পাচ্ছে। হ্যাঁ, আজকে দুপুরেও ঘুমায়নি এক ফোঁটাও। হ্যাঁ, কারণ শুতে না শুতে তারপরে দেখলাম মেয়ে চলে এলো। তারপরে মেয়ে আসার পর মেয়েকে খেতে টেতে দেওয়া হলো, তারপরে মেয়ের সঙ্গে একটু কথাবার্তা বলতে বলতে আর ঘুম হয়নি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।